السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা তাওহীদের গুরুত্ব, প্রয়োজনীয়তা, তাওহীদের সংজ্ঞা এবং তাওহীদের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি কয়েকটি পর্বে। তো আমরা তাওহীদের অর্থ বলেছিলাম, তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে একক গণ্য করা, আর তাওহীদের পারিভাষিক অর্থ হচ্ছে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবিরি ওয়াল আসমাই ওয়াস সিফাতি ওয়াল ইবাদাহ। সৃষ্টি, মালিকানা, পরিচালনা, নাম ও গুণাবলী এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা, এই পাঁচটি বিষয় আল্লাহকে একক গণ্য করা। এবং আমরা বলেছি যে তাওহীদের প্রকারভেদ তিন প্রকার। তাওহীদ মূলত তিন প্রকার: এক, তাওহীদুল রুবুবিয়্যা; দুই, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত; তিন, তাওহীদুল উলুহিয়্যা। এই তিন প্রকার গোটা কোরআন জুড়ে আছে, অসংখ্য হাদিস এবং আয়াত দ্বারা এগুলি প্রমাণিত। সূরা ফাতিহার মধ্যে তিন প্রকারই আছে, সূরা নাসের মধ্যে তিন প্রকার তাওহীদই আছে, এবং সূরা আয়াতুল কুরসির মধ্যে তিন প্রকার তাওহীদ আছে। এরকম সূরা মুলকের মধ্যেও তাওহীদগুলি আছে। এরকম গোটা কোরআন জুড়েই তাওহীদের প্রকারভেদগুলি আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা তাওহীদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তাওহীদের সঙ্গে ইতিপূর্বে আলোচনা করেছি, তাওহীদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যা কাকে বলে এবং কত প্রকার? এই তাওহীদুর রুবুবিয়্যা আবার তিন প্রকার। তিন প্রকার কি কি? এক, খলক; দুই, আমর। এই আমর আবার দুই প্রকার: আমরে কাউনি, আমরে শারঈ। এই হলো মোট তিন প্রকার: খলক, আমরে কাউনি, আমরে শারঈ। আমরে কাউনি আবার ছয় প্রকার, ওটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরে শারঈ আবার তিন ভাগে বিভক্ত, তিন প্রকার। এইগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাওহীদুর রুবুবিয়্যা এটার মূল কথা হলো আল্লাহু খালিকু কুল্লি শাই এবং আল্লাহু আল মুতাসাররিফ ফি কুল্লি শাই। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যার সংজ্ঞা। এখানে দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আকীদার কিতাবগুলোতে বিশদভাবে আলোচনা আছে। এক নম্বর হলো আল খলক, আর দুই নম্বর হলো আল আমর। একটি আয়াত দ্বারা এটি প্রমাণিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু। সৃষ্টি যার, বিধান চলবে কেবলমাত্র তার। তিনি সৃষ্টির মালিক, তিনি বিধান দেওয়ারও মালিক। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। তাহলে আমরা এখানে দুইটি বিষয় পেলাম, একটা হলো খলক আর দুই নম্বর হচ্ছে আমর। খলক মানে সৃষ্টি করা, খলক থেকে খলেক। খালেক মানে সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা। আর আমর হচ্ছে নির্দেশ, আদেশ সূচক শব্দ। নির্দেশকে আমর বলা হয়। আমরা সকলেই এই বিশ্বাস পোষণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সৃষ্টিকর্তা। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যার প্রথম পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, খালেক।
আর 2 নম্বর পরিচয় হচ্ছে তিনি আমরের অধিকারী, আদেশ দেওয়ার, বিধান দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াতের মধ্যে এটা উঠে আসছে আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টির মালিক যিনি, আমরের মালিক তিনি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যদি কোনো ব্যক্তি খলক মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে, কিন্তু আমর মানে না, বিধানদাতা, নির্দেশদাতা মানে না, সে ব্যক্তির মধ্যে তাওহীদ আসবে না, তাওহীদুর রুবুবিয়্যাহ তার মধ্যে আসবে না। এর জন্য সে ব্যক্তি তাওহীদবাদী হবে না। দুটোকে মানতে হবে, খলকও মানতে হবে, আমরও মানতে হবে। কোনো ব্যক্তি আমর মানে কিন্তু খলক মানে না, আল্লাহর বিধান মানে কিন্তু তিনি খালেক সৃষ্টিকর্তা এটা মানে না, সে ব্যক্তিও তাওহীদবাদী হবে না। তাহলে বুঝতে পারলাম সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানতে হবে, বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে। তাহলে সে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যাহর অধিকারী হবে। তো যদি কোনো ব্যক্তি একটি মানে তাহলে সে আংশিক তাওহীদের অধিকারী। সৃষ্টিকর্তা মানব কিন্তু আমরও মানব না, সে আংশিক তাওহীদের অধিকারী। অথবা আমর মানলো খলক মানলো না, সে আংশিক তাওহীদের অধিকারী, পূর্ণাঙ্গ তাওহীদের অধিকারী নয়। এর জন্য কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি কোনো ব্যক্তি বলে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালেক নেই, সৃষ্টিকর্তা নাই, তাহলে সে ব্যক্তি তাওহীদবাদী হবে না। কারণ মক্কার কাফের মুশরিকরা এটা বিশ্বাস করতো লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি বলে লা মাওজুদা ইল্লাল্লাহ, সে তাওহীদবাদী হবে না। অনুরূপভাবে কেউ যদি বলে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেও তাওহীদবাদী হবে না। বলতে হবে কি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, সে ব্যক্তি তাওহীদবাদী হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যত জায়গায় রবের পরিচয় দিয়েছেন, প্রথম পরিচয় দিয়েছেন খলকের। আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় রবের পরিচয় দিয়েছেন, প্রথম পরিচয় দিয়েছেন খলকের। যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, তুমি তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। তিনি কে? যিনি খলাকা, যিনি সৃষ্টি করেছেন। এরকম ভাবে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে রব্বে কারীম থেকে ফিরিয়ে রেখেছে, ধোঁকায় ফেলেছে। সেখানে রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অনুরূপভাবে সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এখানেও রুবুবিয়াতের পরিচয় দেওয়া হয়েছে খলাকাল ইনসান দ্বারা, যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিজীব তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম পরিচয়, রুবুবিয়াতের প্রথম পরিচয় হলো খলক। রুবুবিয়াতের প্রথম পরিচয় হচ্ছে খলক, তিনি একমাত্র খালেক।
আর রুবুবিয়াতের দ্বিতীয় দাবি হচ্ছে, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমর, আদেশ, নির্দেশ। তো আমরের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো আমরে কাউনি, আরেকটি হচ্ছে আমরে শারঈ। এই দুইটি আমরের মধ্যে প্রথম আমর যেটা আমরে কাউনি, এই আমরটা আল্লাহ পাকের কোনের আওতাধীন। এক্ষেত্রে মানুষের কোনো এখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই, কোনো ক্ষমতা নেই। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরে কাউনি বলা হয় যে সমস্ত বিষয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে চলে। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, সেটা হতে বাধ্য। যেমন আসমান জমিন সৃষ্টি, বাতাসের সৃষ্টি। আল্লাহ তাআলা সূর্যকে বলছে তুমি উঠো, সূর্য উঠতেছে। আবার সূর্যকে বলে তুমি ডুবো, সূর্য ডুবতেছে। আল্লাহ তাআলা বাতাসকে বলতেছে অক্সিজেন দাও, অক্সিজেন দিচ্ছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আদেশ করেছেন যেগুলো খণ্ডন করার কেউ নাই, ক্ষমতা কারো নাই, কারো ইচ্ছার মধ্যে চলে না। আল্লাহ তাআলা মৃত্যু লিখে রেখেছেন, মৃত্যু সকলের আসবে, কেউ এটা অস্বীকার করতে পারবে না। এক্ষেত্রে কেউ ক্ষমতা দেখাতে পারবে না। জীবনদাতা আল্লাহ তাআলা, কেউ জীবন ফিরাইতে পারবে না। এই সমস্ত বিষয় আমরা কাউনির অন্তর্ভুক্ত। এসব ক্ষেত্রে মানুষের কোনো ক্ষমতা নেই, কোনো দখল নেই। এইগুলি মানুষরা আল্লাহকে বিশ্বাস করতে বাধ্য। আল্লাহ পাকের আমরে কাউনির ক্ষেত্রে সমস্ত বিধিবিধান মেনে নিতে বাধ্য। ইচ্ছায় মানুষ অথবা অনিচ্ছায় মানুষ মানতেই হবে। এটা হলো আমরে কাউনি। আরেকটি আমর হচ্ছে আমরে শারঈ, শরঈ আমর। এক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে মানতেও পারে, নাও মানতে পারে। তো রুবুবিয়াতের ক্ষেত্রে যেটা দাবি সেটা হচ্ছে আমরে শারঈ। আমরে কাউনি তো সকলেই মানে, মুসলিমরাও মানে, অমুসলিমরাও মানে, মুশরিকরাও মানে, কাফেররাও মানে, সকলেই এটা মানে। কিন্তু আমরে শারঈ সকলেই মানে না। তো তাওহীদুর রুবুবিয়াত দাবি হচ্ছে প্রথমত আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়া। দ্বিতীয়ত আমরে শারঈ, শরঈ আমর যতগুলি আছে এই সবগুলোকে নিরঙ্কুশভাবে আনুগত্য পোষণ করা, মেনে নেওয়া। এটা হচ্ছে আমরে শারঈ। তো আমরে শারঈর আবার কয়েকটা ভাগ আছে। তো আমরা বুঝতে পারলাম তাওহীদুর রুবুবিয়াত প্রথম দুইটা অংশ। প্রথমটা হচ্ছে খলক, সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র আল্লাহকে মানা। আর দ্বিতীয়টা হচ্ছে আমরে শারঈ, শরঈ আমরের ক্ষেত্রে আল্লাহকে মেনে নেওয়া। তো এই আমরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাকুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। তাদের কি এমন শরীক আছে, অংশীদার আছে যারা তাদের জন্য শরীয়ত তৈরি করে, যার ব্যাপারে আল্লাহ তাআলা অনুমতি দেননি। শুরাকা মানে শরীক, অংশীদার। তো এখানে শুরাকা যারা, এরা হচ্ছে তাগুতের স্থানে। আর যারা এই শুরাকাদেরকে মানতেছে এরা শিরকের মধ্যে লিপ্ত, এরা হলো মুশরিক। এর জন্য আল্লাহ ছাড়া কেউ কোনো বিধান তৈরি করতে পারবে না, কোনো শরীয়ত তৈরি করতে পারবে না, এবং শরঈ কোনো বিষয় কেউ তৈরি করতে পারবে না। এটার অধিকার এবং ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটাই হলো তাওহীদুর রুবুবিয়াত দাবি। এখন আল্লাহ তাআলা একটা শরীয়ত বানিয়ে দিলেন, পীর সাহেব আরেকটা শরীয়ত বানাচ্ছে, আরেকটা তরিকা বানাচ্ছে, দিনের ব্যাপারে এটা সেটা নিয়ম কানুন তৈরি করতেছে। তাহলে সে ব্যক্তি আল্লাহ পাকের আসনে বসে গেছে। এর জন্য সে তাগুতের স্থানে চলে গেছে। আর যারা তাকে মানবে তারা মুশরিক হয়ে যাবে, তাদের ঈমানের মধ্যে শিরক চলে আসবে। তাহলে আমরা এক কথায় বুঝতে পারলাম তাওহীদুর রুবুবিয়াত দুই ভাগে বিভক্ত।
এক খলক সৃষ্টি, এক্ষেত্রে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, খালেক হিসাবে আল্লাহকে বিশ্বাস করা। দুই আমর নির্দেশ, এটা দুই প্রকার, আমরে কাউনি, আমরে শারঈ। আমরে কাউনি মানে যে সমস্ত বিষয় আল্লাহ পাকের কুনের আওতাধীন, আল্লাহর সাথে সম্পর্কিত, সকলেই মানতে বাধ্য। সৃষ্টিজীবের চলাচল পরিচালনা আরো যা কিছু আছে এগুলি আমরে কাউনির অন্তর্ভুক্ত। জীবন মৃত্যু রিজিক আরো যা কিছু আছে। দুই নাম্বার আমরে শারঈ, শরঈ আমর, এই ক্ষেত্রে আল্লাহকে নিরঙ্কুশভাবে আনুগত্য পোষণ করতে হবে। এটাই হচ্ছে তাওহীদের রুবুবিয়্যার দাবি। এই তিন প্রকার বিষয় একমাত্র আল্লাহকে মানতে হবে, পুরাপুরি আল্লাহ পাকের নির্দেশনাগুলি মেনে নিতে হবে। খলকের ক্ষেত্রে খালেক হিসাবে আল্লাহকে মানতে হবে, এবং আমরে কাউনি এবং আমরে শারঈ এই দুইটা বিষয় আল্লাহকে মেনে নিতে হবে। আসলে এই বিষয়গুলো একটু জটিল মনে হবে, তবে খেয়াল করে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ সহজ হবে। আমাদের সিলেবাসে তাওহীদের শিক্ষা নাই, তাওহীদের শিক্ষা আমাদের সিলেবাসগুলোতে নাই। এর অনেক কারণ আছে। একটি কারণ হচ্ছে ইংরেজরা প্রায় 200 বছর আমাদের রাষ্ট্র পরিচালনা করেছে। তখন তারা সুকৌশলে আমাদের সিলেবাস থেকে একামতে দ্বীনের অংশগুলো বাদ দিয়ে দিয়েছে, একামতে দ্বীনের অংশগুলো উঠাই দিছে, এবং দ্বীনের মৌলিক বিষয়গুলো তাওহীদের শিক্ষাগুলো উঠাই দিছে। শুধু বাহ্যিক যে বিষয়গুলো দরকার, যেগুলি বাতিল করতে পারবে না, সেগুলো রাখছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাহারাত, এই সমস্ত কিছু বিষয় রাখছে। আর একামতে দ্বীনের অংশগুলো, তাওহীদের শিক্ষাগুলি, আকীদার শিক্ষাগুলো সব উঠাই দিছে। তো আমরা তো ওই সিলেবাস পড়ে আলেম হইতেছে, এর জন্য আলেমদের মধ্যেও এই শিক্ষাগুলো এখনো নাই, পর্যাপ্ত কমতি আমাদের মধ্যে আছে এই সিলেবাসের কারণে। এই জন্য আমাদেরকে এটা বেশি বেশি জানতে হবে, বুঝতে হবে এবং দাওয়াত দিতে হবে। তা আমি যে আয়াতখানার তিলাওয়াত করলাম, আল্লাহ লাহুল খলক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এটার মধ্যে রুবুবিয়াতের গুণাগুণ চলে আসছে। সৃষ্টি তার, বিধান চলবে একমাত্র তার। খলক এবং আমর এই দুটি তাওহীদের রুবুবিয়ার প্রকার এবং রকম। খলক এবং আমর এই দুইটা তাওহীদের রুবুবিয়ার প্রকার এবং আমর, প্রকার এবং বুনিয়াদ বা রকম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো যে ব্যক্তি আমরে কাউনি মানবে, খলক হিসাবে আল্লাহকে মানবে, কিন্তু আমরে শারঈ মানবে না, সে ব্যক্তি কখনোই তাওহীদবাদী হবে না, তাওহীদের রুবুবিয়্যাত তার মধ্যে আসবে না। তো আমরা এখন আলোচনা করব আমরে শারঈ কয় প্রকার। তো আমরে শারঈ আবার 3 প্রকার। আমরে শারঈ 3 প্রকার। এক নাম্বার তাহলিল তাহরিম, দুই নাম্বার, এক নাম্বার তাহলিল তাহরিম, দুই নাম্বার আল আমরু আন নাহয়ু আল মুতলাক, আর 3 নাম্বার হচ্ছে আল হিসাবু আল জাযাউ, আল হিসাবু আল জাযাউ। তাহলে কি বললাম? আমরে শারঈ আবার 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে তাহলিল তাহরিম, আর 2 নম্বর প্রকার হচ্ছে আল আমরু আন নাহয়ু আল মুতলাক, আর 3 নম্বর প্রকার হচ্ছে আল হিসাবু আল জাযাউ। এই তিনটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলিল তাহরিম মানে আল্লাহ পাকের কোনো হালালকে, আল্লাহ পাকের কোনো হালালকৃত বিষয়কে হারাম করা, অথবা হারামকৃত বিষয়কে হালাল করা। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, তাওহীদের রুবুবিয়্যাত থেকে বঞ্চিত হবে। এর জন্য আল্লাহ তাআলা যেটা হালাল করছেন সেটা হালাল হিসাবে বিশ্বাস করতে হবে, আর যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে হারাম হিসাবেই বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে, নচেত তাওহীদের রুবুবিয়্যাত ঠিক থাকবে না। এই ক্ষেত্রে
কোরআনের একটি আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবানদেরকে, তাদের আলেমদেরকে এবং মাশায়েখদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আদি ইবনে হাতেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আমাদের আলেমদেরকে, আমাদের বুজুর্গদেরকে, আমাদের মাশায়েখদেরকে রব হিসাবে গ্রহণ করে নিই। আমরা তো রব হিসাবে আল্লাহকেই গ্রহণ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে শ্রদ্ধা করছি, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছি। তো আল্লাহ তাআলা যে বললেন আমরা আমাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করছি, এটার অর্থটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আলেমরা যে বিষয়গুলো হালাল করত, সেই বিষয়গুলো তোমরা হালাল হিসাবে গ্রহণ করতে। আর তোমাদের আলেমরা যে বিষয়গুলোকে হারাম হিসাবে বলতো, তোমরা হারাম হিসাবে গ্রহণ করতে। অথচ আল্লাহ পাকের কি বিধান সেটা তোমরা যাচাই করতে দাও। আর তোমাদের আলেমরা কি করতো? আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম করতো, আর আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল করতো। আর তোমরা অন্ধভাবে সেগুলো বিশ্বাস করতে। এর অর্থই হচ্ছে তোমরা আলেমদেরকে আল্লাহ পাকের আসনে বসায় দিয়েছো, রবের আসনে বসায় দিয়েছো। হালাল করার মালিক একমাত্র আল্লাহ, হারাম করার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু তোমরা বানিয়েছো তোমাদের আহবার এবং রুহবানদেরকে। এর জন্য তারা রব হিসাবে সাব্যস্ত হয়েছে, রবের আসনে বসে গেছে। তো এটা হলো তাহলিল তাহরিম। এটা আমাদের সংবিধান এবং প্রচলিত গণতন্ত্র এবং প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা এগুলোর মধ্যে আছে। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় সরকাররা, গণতান্ত্রিক যারা সরকার আছে তারা কি করছে? আল্লাহ পাকের সমস্ত বিধানকে বাতিল করছে, হালালগুলোকে হারাম করতেছে, হারামগুলোকে হালাল করতেছে, বিকল্প বিধান তৈরি করতেছে। এরাও সকলেই আল্লাহ পাকের আসনে বসে গেছে, তাগুত হয়ে গেছে এবং তাওহীদুর রুবুবিয়্যাহ থেকে বঞ্চিত হয়েছে। এদের তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট হয়ে গেছে। দুই নম্বর বিষয় হচ্ছে আল আমরু আন নাহয়ু আল মুতলাক। আল্লাহ পাকের আদেশ নিষেধের শর্তহীন আনুগত্য করা। আমরে শরঈ। দুই নম্বর বিষয় হচ্ছে আল আমরু আন নাহয়ু আল মুতলাক। আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ শর্তহীনভাবে আনুগত্য করা। এক্ষেত্রে কোনো কিলোকাল না করা, প্রশ্ন উত্থাপন না করা, এশকাল না করা, কোনো রকমের চিন্তা না করা এবং কোনো রকমের সন্দেহ পোষণ না করা। আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ নিঃসংকোচে, নিঃসন্দেহে, একদম শর্তহীনভাবে মেনে নেওয়া, বিশ্বাস করা এবং মেনে নেওয়া। এটা হচ্ছে আল আমরু আন নাহয়ু আল মুতলাক। এটা তাওহীদুর রুবুবিয়্যাহর দাবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাকুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য বৈধ নয় আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে তারা কোনো ইচ্ছা রাখবে, মানা বা না মানার কোনো এখতিয়ার রাখবে, এটার বৈধতা নেই। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে অবাধ্যতা করবে, আল্লাহ এবং রাসূলের কোনো ফয়সালা মেনে নেবে না, সে ব্যক্তি প্রকাশ্য গোমরাহে, প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত হবে। এর জন্য যে ব্যক্তি আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ শর্তহীনভাবে মেনে নেবে না, সে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যাহ থেকে বঞ্চিত হবে। তো আমরে শরঈর ৩ নম্বর বিষয় হচ্ছে আল হিসাব ওয়াল জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমলনামার হিসাব নেবেন এবং পুরস্কার দিবেন, জাযা দিবেন, এই বিশ্বাস স্থাপন করা এবং এটাকে মেনে নেওয়া। যেহেতু আমরে শরঈ, ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি করতেও পারো, নাও করতে পারো। করলে পুরস্কার, না করলে শাস্তি। এটাকে বলে আমরে শরঈ। তো
আজকের আলোচনার সারমর্ম হলো তাওহীদুর রুবুবিয়্যা তিন প্রকার। এক ফল, দুই আমর। এই আমর আবার দুই প্রকার, আমরে কাউনি, আমরে শারঈ। এই তিনও ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা এবং আল্লাহকে মেনে নেওয়া। আমরে কাউনি হলো আল্লাহ পাকের কুনের আওতাধীন, আল্লাহর সাথে সম্পৃক্ত, যেগুলি হবেই হবে, কেউ রুখতে পারবে না। জীবন মৃত্যু, সূর্য চন্দ্র, আসমান জমিনের চলাচল, এই সমস্ত বিষয়াতে। আর আমরে শারঈ হলো শরঈ আমর, যে ক্ষেত্রে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধিকার দিয়েছেন, করলেও করতে পারে, নাও করতে পারে। করলে পুরস্কার, আর না করলে শাস্তি। তো এই আমরে শরীর ক্ষেত্রে, আমরে কাউনির ক্ষেত্রে এবং খলকের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। আমরে শারঈ আবার তিন প্রকার। তাহলিল তাহরিম, আল্লাহ পাকের হালালকৃত বিষয়কে হালালভাবে মেনে নেওয়া, বা আল্লাহ পাকের হারামকৃত বিষয়কে হারামভাবে মেনে নেওয়া। আর দুই নাম্বার, আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধকে শর্তহীনভাবে মেনে নেওয়া, আল আমরু ওয়ান নাহয়ু ওয়াল মুতলাক। আর তিন নাম্বার হচ্ছে আল হিসাব ওয়াল জাযা, আল্লাহ পাকের হিসাব এবং জাযাকে মেনে নেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদুর রুবুবিয়্যা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।